এখন বাড়ি থেকে রিটার্ন করছি। এখন দাঁড়িয়ে আছি ডাবরিটি লঞ্চের এখানে দাঁড়িয়ে আছি। বর্ষা ফরেস্ট এখনই শুরু হবে, আর এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে বড় প্রজেক্টটা শুরু হয়েছে সেখানে দেখাচ্ছি। এই যে চা বাগান, ডাবরিটি লঞ্চ, আর 1 কিলোমিটার লিখেছে এখানে পাশেই। আর হচ্ছে এই যে বর্ষা শুরু হবে এখন। ভীষণ আস্তে আস্তে চালাচ্ছি, এক হাতে চালাচ্ছি জাস্ট ভিডিও করার জন্য। এই জায়গাতে মাঝে মাঝে হরিণ, হাতি, তারপর বাইসন এসব দেখতে পাওয়া যায়। আমি হরিণ, হাতি, বাইসন এই তিনটাই দেখেছি, আর অন্য কিছু দেখিনি এর বাইরে। ও বানর তো আছেই, সেটাকে আর কাউন্টিংয়ের মধ্যে রাখছি না, এতটাই জেনারেল, যখন তখন বেরিয়ে পড়ে ওরা। পাখি খুব সুন্দর, নানান প্রজাতির পাখি রয়েছে, নাম না জানা অনেক পাখি। সে জঙ্গল পেরিয়ে গেছি। এগুলো হচ্ছে না এলিফ্যান্ট ক্রসিং জোন। এই জায়গাগুলো দিয়ে হাতি পার হয়। আগে তো ছোটোবেলায় নিমতিন মানেই ভয়ঙ্কর একটা রাস্তা, ডাকাতি হবে, এরকম অনেক ঘটনা শুনতে পাওয়া গেছিল ছোটোবেলায়, বড়দের মুখে এসব শুনেছি। এই যে নিমতি ছোড়া টি এস্টেট, এখন কিন্তু এই ডাকাতি এখন আর হয় না, রাস্তাঘাট উন্নত হয়েছে, পুলিশের পেট্রোলিং হয় সময় সময়। তো এখন মানুষের থেকে জন্তু জানোয়ারের ভয় বেশি এই রাস্তায়। গাছগাছালাও কমে গেছে, আমার খারাপ লাগে এই গাছগাছালা কেটে ক্রমশ ফরেস্ট এলাকা চা বাগানে রূপান্তরিত হচ্ছে। কারণ এলাকাগুলো দেখলেই মনে হয় জঙ্গল জঙ্গলই থাক না, মানুষ তো সবই নিয়ে নিয়েছে। বন্য প্রাণীদের জন্য কিছু ছেড়ে দেওয়া উচিত। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো মেন্দাবাড়ি। এখানে শীতকালে এলে একদম হলুদ ক্ষেত দেখতে পাওয়া যায়। কয়েক একর জুড়ে হচ্ছে সর্ষে চাষ হয়। তো গোটা এলাকাটা হলুদ হয়ে যায় এবং খুব সুন্দর লাগে দেখতে। প্রতি বছরই এই রাস্তা দিয়ে তো সবসময় যাওয়া আসা হয়। তো এখন ঠিক উল্টো কেস, এখন হলুদ নয়, এখন ধান চাষ হয়েছে, বর্ষাকালীন ধান চাষ। তো গোটা জায়গাটা সবুজ হয়েছে। এই হলো মেন্দাবাড়ি, এই দেখুন সবুজ। দুদিকেই সবুজ, দুদিকেই ধান চাষ। আর শীতকালে ঠিক উল্টো কেস, হলুদ আর হলুদ। যখন আবার সর্ষের ফুল ধরে দুর্দান্ত লাগে দেখতে। এখানে যারাই শীতকালে যাওয়া আসা করে ফ্যামিলি নিয়ে, তারা অন্তত একবার হলেও এখানে দাঁড়াবে এবং ফটো তুলবে। এই হচ্ছে মেন্দাবাড়ি। এখন আছি হাসিমারার কাছাকাছি। এই ফরেস্টও বাইসন দেখতে পেয়েছিলাম একবার, ওই যে ইলেকট্রিক ফেন্স দেওয়া আছে। এই জায়গাটাতে মাছের ভিডিও করেছিলাম একবার বর্ষাকালে। হাসিমারা চা বাগান, সুভাষিনী টি এস্টেটেরই কন্টিনিউশন হবে এটা। ওইদিকে নিউ হাসিমারা যাওয়ার রাস্তা আছে, আর আমি যাচ্ছি বাইপাস। এখন আছি তোরসা ব্রিজের ওপর, মানে মাদারিহাটের আগে যেটা আছে। ওই যে আমার স্কুটি, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, তোরসা।
ওই সাইডটা পুজো হচ্ছে, ওখানে কালী মন্দির রয়েছে। আজকে রাখি বন্ধন, সেই উপলক্ষে সবাই এসেছে হয়তো, কিংবা আরও বোলেভম যাওয়ার জন্য যারা যাচ্ছেন তারা পুজো দিয়েই যাচ্ছেন। ও শিবের মাথায় জল ঢালবে, গেরুয়া পোশাক আছে, তার মানে বোলেভম। এই শ্রাবণ মাসে শিবের মাথায় জল। ভুটান হিলস, যেখান থেকে তোরসাটা নেমেছে পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে। এখানে মাঝে মাঝেই হচ্ছে বাইসন বেরোয়। জলদাপাড়া ন্যাশনাল পার্ক। কি বড় বড় ঘাস হয়েছে, এই ঘাসগুলোর মধ্যেই না এই জন্তু জানোয়ারগুলো লুকিয়ে থাকে। এখানে যদি বাঘও লুকিয়ে থাকে আমরা বুঝতেই পারবো না। এই রাস্তাটা হলো হলং বাংলো যাওয়ার রাস্তা, আর এই নদীটার নাম হলো হলং নদী। দেখুন এখানে ইলেকট্রিক ফেঞ্চ দেওয়া আছে, এই যে বাচ্চাগুলো স্নান করতে যাচ্ছে। একদম জলদাপাড়া ন্যাশনাল পার্কের অন্তর্গত এইসব জায়গা। আমি স্টপ দিয়ে যাচ্ছি, যেখানে যেখানে ভালো দৃষ্টি আকর্ষক স্থান পাচ্ছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শর্ট ভিডিও ক্লিক করছি। এখন আছি মাদারিহাট পার হয়ে খয়েরবাড়ি ফরেস্ট যেখানে শুরু হলো। এই ফরেস্টে একটা বিশেষত্ব বলি, আমরা জানি যেখানে গাছপালা বেশি থাকে সেখানে বাষ্পীয় প্রশোধন বেশি হয়, এভাপোট্রান্সপিরেশন। এর ফলে কি হয়, এরকম অনেক কভার হয়েছে যে প্রত্যক্ষভাবে এটা অবজার্ভ করেছিলাম যে এই সাইডেও বৃষ্টি নেই, ওই সাইডেও বৃষ্টি নেই, জাস্ট এইটুকু জায়গার মধ্যে বৃষ্টি পেয়েছি। অনেক কভার এরকম হয়েছে। তো দেখুন গাছপালা থাকার সিগনিফিকেন্স কোথায়, এটাই। এই ফরেস্টটা এখানে শুরু হয়েছে আর শেষ হয়েছে 5 মাইলে গিয়ে। প্রায় যদি দৈর্ঘ্য বলেন মানে লম্বা, তাহলে সেদিক থেকে প্রায় 8 কিলোমিটার। এখন মাঝখান দিয়ে যাওয়া যায় না, মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা আছে কিন্তু এখন বন্ধ করে দিয়েছে, এখন আর পারমিট করে না, পারমিশন দেয় না।